অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $40 বিলিয়ন নেয়ার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন গভর্নর আহসানিজ মনসুর। বলেন, প্রতিটি পরিবারকে ব্যাংকিং খাতের আওতায় আনতে আর্থিক লেনদেনকে করের আওতামুক্ত করা হবে। গত 5 বছরে দেশের ব্যাংকিং খাতে যত ঋণ বিতরণ হয়েছে তার 75% গেছে 1% অ্যাকাউন্টে, যার 90% আবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে। শুধু তাই নয়, গত 5 বছরে 126টি উপজেলায় ঋণ হিসেবের সংখ্যা কমেছে। অনেকটা একই চিত্র আমানত সংগ্রহের ক্ষেত্রেও। এমন তথ্য উঠে এসেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায়। আমরা দেখি কোটি টাকার উপরের ডিপোজিট এবং কোটি টাকার উপরের লোনগুলা ইটস অল কনসেন্ট্রেটেড ইন ঢাকা। প্রাইভেট ব্যাংকগুলা তাদের ব্রাঞ্চ বাংলাদেশের ইস্টার্ন বেল্টে করেছে। তাদের কনসেন্ট্রেশন ইজ ইন সিলেট, চিটাগং এন্ড ঢাকা। তারা কিন্তু ওই নর্থ ওয়েস্ট, আমার ভোলা বা খুলনায় তাদের ডেনসিটি অনেক কম। ইট ডাজ নট লুক লাইক স্যার দ্যাট দ্য প্রাইভেট ব্যাংকস আর ব্যাংকিং ফর দ্য পুয়ার। প্রাইভেট ব্যাংকস আর ব্যাংকিং ফর প্রফিট। আর্থিক খাতের এমন বৈষম্য দূর করে দেশের সব পরিবারকে ব্যাংকিং খাতের আওতায় আনতে চায় সরকার। কাজটি কঠিন হলেও সে লক্ষ্য পূরণে নানা পদক্ষেপের কথা জানালেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বলেন, আর্থিক লেনদেনকে করের আওতামুক্ত রাখার কথা ভাবা হচ্ছে। আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আমরা কিন্তু সব ডাইমেনশনে কাজ করছি এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে যতদূর সম্ভব আমি মনে করি ট্যাক্স ফ্রি রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে আমরা তো ট্যাক্স করবো না, আমরা ভোগকে ট্যাক্স করবো, কনসাম্পশনকে ট্যাক্স করবো, আমরা ইনকামকে ট্যাক্স করবো। দেশ থেকে $28 বিলিয়ন পাচার হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, এর ফলে রিজার্ভ তলানিতে নেমেছে, যা আবারও $40 বিলিয়ন নিয়ে যেতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এই রেমিটেন্স, এক্সপোর্ট, ফরেন ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে যদি আমরা ইকোনমিটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারি, কিছুটা হয়েছে, আমার রিজার্ভ বেড়েছে, আরো বাড়বে। এখন রিজার্ভ এই মুহূর্তে আমাদের আগের হিসেবে যদি আমরা ধরি 27 বিলিয়ন আছে, 27 থেকে 30 বিলিয়ন হয়ে যাবে আগামী মাসে। কিন্তু তারপরেও তো অনেক দূর যেতে হবে, আমি চাই এটাকে 40 নিতে হবে। আগামী দিনে ব্যবসা টিকিয়ে রাখতে এনজিওগুলোকে সুদের হার যৌক্তিকীকরণের পরামর্শ দিয়েছে ডক্টর মনসুর। 26% ইন্টারেস্ট রেট দিয়ে মাইক্রো ক্রেডিট বেশি দিন থাকতে পারবে না হয়তো। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।